Hello students, welcome once again in your simplified biology classes, and I am your Dhruva Mahato. For today's class, I have selected these fruits. Maybe this fruit is known to all of you or maybe unknown to someone. Anyway, I am telling you the name of these fruits in our regional language. Actually, আমাদের স্থানীয় ভাষায় এই ফলটার নাম হচ্ছে ডিমুরু বা ডুমুর। এটাকে ডিমুরু বা ডুমুর নামে আমরা জেনে থাকি। অ্যান্ড ইটস ইংলিশ নেম ইজ ফিগ অ্যান্ড ইটস বোটানিক্যাল নেম ইজ ফাইকাস ক্যারিকা। এটা সাধারণত মালবেরি ফ্যামিলির একটি গাছ হয়, আর এর ফ্যামিলি হচ্ছে মোরেসি। আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই এবং আসাম, বাংলা এবং প্রায় গোটা এশিয়াতেই প্রচুর পরিমাণে এই গাছ হয়ে থাকে। অ্যান্ড এই ফলটার বেশ ভালো নিউট্রিশন ভ্যালু আছে। কিন্তু এর প্রতি 100 গ্রামে এর ক্যালোরি ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 74.09 হতে পারে। অ্যান্ড এই ফলটার প্রতি 100 গ্রাম ওজনের যদি আমি হিসাব করি তাহলে প্রায় 750 মিলিগ্রাম প্রোটিন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামসও আমরা পাচ্ছি, প্রায় 35 মিলিগ্রাম পার 100 গ্রাম। আয়রনের পরিমাণও বেশ আছে, প্রায় 370 মাইক্রোগ্রাম। And this fruit is fully loaded with fibers. And as you know, fiber help in proper insulin functioning in diabetic patients. And this fruit is also loaded with vitamin C. এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকছে and can be consumed daily by diabetic patients. আমরাও খেতে পারি, খুবই পুষ্টিকর একটি ফল। এটাকে অনেকে সবজি হিসাবেও বানিয়ে খায় বা অন্যান্য বিভিন্ন স্যালাড হিসাবেও খেতে পারে। এনিওয়ে, আজকের ক্লাসের বিষয়বস্তু হিসাবে এই ফলটাকে সিলেক্ট করার মূল কারণ হচ্ছে যে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যাল যেটা সিলেবাস এবং তার সাথে যেটা মেইন টেক্সট বুক, সেখানে যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলে যে চ্যাপ্টারটা আছে, সেখানে কাইন্ডস অফ ফ্রুটস অ্যান্ড কাইন্ডস অফ ইনফ্লোরেসেন্স যে চ্যাপ্টারটা আছে, সেখানে কিন্তু আমরা এই ফলটার বিষয় পেয়ে থাকবো। আজকের এই ফলটার বিষয় পেয়ে থাকবো। অ্যান্ড বেসিক্যালি ফর হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার প্র্যাকটিক্যাল ক্লাসেস আমাদেরকে কিন্তু এই ফলটাকে আইডেন্টিফাই করতে হয় প্রপার রিজনস, এবং এই ফলটার ভিতরে যেটা ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস আমরা পাবো, সেই পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্সটাকেও আমাদেরকে আইডেন্টিফাই করতে লাগবে, তার নাম জানতে লাগবে। তো আজকের ক্লাস থেকে অবশ্যই আমরা নানা ধরনের ইউজফুল ইনফরমেশন পাচ্ছি, which will be very useful not only for your board examinations as well as for your coming entrance examination also. তো ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথমে আমি বলেছি এই ফলটার নাম হচ্ছে ডুমুর বা ডিমুরু, আর ইংলিশ নাম হচ্ছে ফিগ। আসলে এটাকে আমরা যে ফল বলছি, বাট টেকনিক্যালি দিস ইজ নট এ ফ্রুট। ফল বলতে ফলের যেটা সংজ্ঞা বা ডেফিনেশন ইন বটানি, সেটা বলা হচ্ছে যে ফ্রুটস ইজ এ রাইপেন্ড ওভারি, অর্থাৎ ফুলের যেটা ওভারি, সেই ওভারিটা যখন রাইপেনিং হয়, ওভারিটা যখন বড় হয়েই যায়, সেটাই ফল হয়। তো এই ধরনের রাইপেন্ড ওভারিকে আমরা কি বলি? ট্রু ফ্রুটস। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমরা নেক্সট ক্লাসগুলিতে আমরা পরবর্তীতে পাবো কি করে ফলের বিকাশ হয় না হয়। আমি আবার রিপিট করছি, ফুলের যেটা ওভারি, সেই ওভারি আফটার ফার্টিলাইজেশনের পরে ওভারিটা বড় হয়ে গিয়ে যখন ফল হয়, দ্যাট ইজ ট্রু ফ্রুটস, সেটাই হচ্ছে প্রকৃত ফল। বাট দিস ইজ নট দ্য পার্ট অফ দি ওভারি। এটা কোনো ফুলও না, স্ট্রাকচারটা কোনো ফুল থেকেও তৈরি হয় নাই, বা এটা কোনো ফুলের কোনো ওভারি অংশও না। তাহলে এটা কি? যেহেতু এটা কোনো রাইপেন্ড ওভারি না, এটা ফুলের কোনো গর্ভাশয় বা ওভারি না, এটা তথাপি আমরা এটাকে ফল বলছি। সো টেকনিক্যালি ইট ইজ নট এ ট্রু ফ্রুট, ইট ইজ এ ফলস ফ্রুট।
ক্লিয়ার? ইট ইজ এ ফলস ফ্রুট বিকজ ইট ইজ নট এ রাইপেন্ড ওভারি। তাহলে তাহলে যেটাকে আমরা ভুল করে ফল বলছি অর্থাৎ অপ্রকৃত ফল, সেটা আসলে আসলে কি? আচ্ছা, এটাকে জানতে গেলে আমাদেরকে এই ডায়াগ্রামটাতে আসতে হচ্ছে। এটা একটা ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মিনস এ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স হুইচ বর্ন অন ফ্লাওয়ার বিয়ারিং স্টেম। ফুলের একটা গুচ্ছ বা ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স যেগুলি হুইচ বর্ন অন এ ফ্লাওয়ার বিয়ারিং স্টেম। তো এখানে ফ্লাওয়ার বিয়ারিং যেটা স্টেম আমরা দেখছি, এই ফ্লাওয়ার বিয়ারিং স্টেমসটাকে বলা হয় র্যাচিস। এটা সাধারণত কি হয়, এটা সাধারণত ইলংগেটেড হয়ে থাকে অ্যান্ড ইট বিয়ার্স মেনি ফ্লাওয়ার্স ইন ডিফারেন্ট প্রসেস অফ অ্যারেঞ্জমেন্টস and the whole cluster of flowers is known as inflorescence. আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়েছে, এই ফলটার ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি বলছি। এই ফলটার ক্ষেত্রে কি হয়, the main flower bearing stem which is known as rachis, এই যেটা rachis এটাই এখানে মডিফাই হয়ে গেছে। এই র্যাচিসটাই এখানে মডিফাই হয়ে এরকম একটি ফলের আকার ধারণ করেছে। এক্স্যাক্টলি যেমন আমরা বাড়িতে সবজি হিসাবে যে আমরা আলু খাচ্ছি, পটেটো টিউবার, দ্যাট ইজ নট এ ফ্রুট, দ্যাট ইজ এ মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম। আলু যেটা খাচ্ছি আমরা সবজি হিসাবে বাড়িতে, সেটা কিন্তু ফল নয়, দ্যাট ইজ এ আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। তো স্টেম যেমন মডিফাই হয়ে একটা আলু হয়ে যেতে পারে, ঠিক তেমনি ফ্লাওয়ার বিয়ারিং যেটা স্টেম হুইচ ইজ নোন অ্যাজ র্যাচিস, সেটাও কিন্তু মডিফাই হয়ে এখানে কি হয়েছে, একটা ফলের আকার ধারণ করেছে। এই যে আমরা এখানে যে ফলগুলি পাচ্ছি, ইজ দ্য রাইপেন্ড ফ্রুটস, আনরাইপেন্ড ফ্রুটস, এটা কাঁচা। তো এই যে ফলটা পাচ্ছি, এই যে গ্রিন কালারের যে স্ট্রাকচার, যেটা পেকে গিয়ে এটা লাল হয়ে গেছে, এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটা কোনো ফুল দিয়ে তৈরি হয়নি, ফুলের কোনো অংশ না। এটা কোন পার্ট তাহলে? এটা হচ্ছে যেটা ফ্লাওয়ার বিয়ারিং যেটা এক্সিস বা ফ্লাওয়ার বিয়ারিং যেটা স্টেম হুইচ ইজ নোন অ্যাজ র্যাচিস, সেটাই মডিফাই হয়ে গিয়ে একটা ফলে পরিণত হয়ে গেছে। সো টেকনিক্যালি দিস ইজ নট এ ফ্রুট as because it is not developed from a ripened ovary, so it is a false fruit. তাহলে এটা কিসের মডিফিকেশন? দিস ইজ দ্য মডিফাইড র্যাচিস ফ্লাওয়ার বিয়ারিং স্টেম। ঠিক আছে? তো এটা মডিফাই হয়ে, এটা যখন মডিফাই হয়ে গেল, মডিফাই হয়ে কিন্তু একটা আর্ন বা একটা কলসির আকার ধারণ করেছে। এই জন্য এই ধরনের মডিফাইড এই স্ট্রাকচারটাকে, এই মডিফাইড র্যাচিস পার্টটাকে কি বলা হচ্ছে? সাইকোনাম। দিস মডিফাইড র্যাচিস পার্ট ইজ নোন অ্যাজ সাইকোনাম। সো ইট ইজ এ ফলস ফ্রুট, ইট ইজ এ ফলস ফ্রুট। আচ্ছা, এখন এর ভিতরে কি কি আছে না আছে সেটা আমরা দেখে নিই, ডায়াগ্রামের সঙ্গে মিলিয়ে নিই। তো দিস ইজ দ্য স্টক, সো দিস ইজ দ্য স্টক পার্ট and this part is the neck, this portion is the neck portions, and you will get some scale leaves here, you will get some scale leaves here at the base of the fruits, you will get some scale leaves, and there is opening, এখানে একটা ছোট্ট বিন্ধা বা একটা ছোট্ট ছিদ্র একটা আছে, which is covered by some scales, which is covered by some scales, যেখানে ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, this is the perforations and which is covered by some downwardly directed scales. এই পার্টটা আমরা জাস্ট এটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা অল্প কেটে নিই বস্তুটাকে, অল্প এটাকে যদি আমরা রাইপেন ফ্রুটটাকে আমরা কেটে নিচ্ছি, এটাকে যদি আমরা কেটে নেই তাহলে আমরা ভেতরটা দেখতে পারবো। সো this is the inside of the fruit, so this is the inside of the fruits, the ripened one, আর এটা হচ্ছে এটা বের হয়ে গেছে, this is unripened one. Anyway, so এই পার্টটা এখান থেকে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে, তাহলে এটা হলে ভালো হবে। So this is the opening,
and downwardly directed by some scale leaves, কিছু scale leaves এখানে আছে, and this is the modified, this part is nothing but it is the modified flower bearing axis or the rachis, which is called cyconum. This part is known as the cyconum. আর তাহলে if if this part is the modified rachis, তাহলে এখানে যে ফুলগুলি থাকে তাহলে ফুলগুলি গেল কোথায়? অ্যাকচুয়ালি বলা হয় ডুমুরের ফুল দেখা যায় না, কারণ কথাটা সত্যি, কারণ ডুমুরের ফুল কোথায় হচ্ছে? ডুমুরের ফুল সব ভিতর দিকে হয়, ভিতরে হয়। এই যে এগুলি হচ্ছে সব ফুলগুলি, এগুলি সব ডুমুর ফুল, এইগুলি হচ্ছে অ্যাকচুয়াল ফ্লাওয়ার্স, এগুলি হচ্ছে ফ্লাওয়ার। এখানে দু ধরনের ফুল আছে, দু ধরনের ফ্লাওয়ার্স আছে। এই ফ্লাওয়ারগুলি হচ্ছে সব মেল ফ্লাওয়ার্স, স্টেমিনেট ফ্লাওয়ার, আর নিচের দিকে গোড়ার দিকে যে ফুলগুলি আছে দিস আর অ্যাকচুয়ালি ফিমেল ফ্লাওয়ার্স, এগুলো হচ্ছে সব পিস্টিলেট আর ফিমেল ফ্লাওয়ার্স। তো এখানে পলিনেশন কি করে হয়, পরাগযোগ কি করে হয়? এর পরাগযোগটা হয় অ্যাকচুয়ালি যেটা অ্যান্ট বা পিঁপড়ার দ্বারা। সাধারণত এই ফলগুলির ভিতরে কি হয়, এই যেটা ওপেনিংস থাকে, ছোট্ট একটা বিন্ধা বা পোর্স থাকে, সেটা দিয়ে কিছু ইনসেক্টস বা অ্যান্ট, পিঁপড়া সেটা ভিতরে ঢুকে যায় এবং সেটাই ভিতরে কি করে, পরাগযোগটা করে দেয় বা পলিনেশন করে দেয়। এভাবে তো অ্যান্ট পলিনেটেড, সো দিজ আর অ্যান্ট পলিনেটেড ফ্লাওয়ার্স। তো অ্যান্টের দ্বারা যদি পলিনেশন হয়, পিঁপড়ার দ্বারা হওয়া পলিনেশন হওয়া ঘটনাটাকে বলা হয় মারমিকোফিলি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ডিমুর বা ডুমুরু, যেটার ইংলিশ নেম হচ্ছে ফিগ, আর যার বোটানিক্যাল নামটাও আমাকে মনে রাখতে লাগবে, ফাইকাস ক্যারিকা। এখানে যেটা পলিনেশন হচ্ছে, দ্য টাইপস অফ পলিনেশন ইজ মারমিকোফিলি বিকজ ইট ইজ ডান বাই অ্যান্টস। পিঁপড়া এদিক দিয়ে ভিতরে ঢুকে গিয়ে একে ভিতরে কি করছে, পলিনেশনস করে দেয়। এই জন্য ডিমুর ফলে যেটা পলিনেশন হয় দ্যাট ইজ কল মারমিকোফিলি। আর ডুমুরের ফুল কেন দেখা যায় না? কারণ কারণ এর যেটা ডুমুরের ফুল এই জন্যই আমরা দেখতে পাই না, কারণ এখানে যেটা ফ্লাওয়ার বিয়ারিং যেটা এক্সিস, সেই ফ্লাওয়ার বিয়ারিং এক্সিসটাই মডিফাই হয়ে কি হয়ে গেছে, একটা ফলে পরিণত হয়ে গেছে, ফলে পরিণত হয়ে গেছে। আর সেটার ভিতরে ফুলগুলি অ্যাকচুয়ালি তার ভিতর দিকে হচ্ছে, এই যে এগুলো হচ্ছে তার ফ্লাওয়ার। এই জন্য বাইরের থেকে আমরা ফুলগুলিকে দেখতে পাচ্ছি না। তো দিস ইজ এ স্পেশাল কাইন্ড অফ ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স মিনস এ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স, ফুলের যেটা ক্লাস্টার, আর তার যেটা অ্যারেঞ্জমেন্টস দ্যাট ইজ কল দি ইনফ্লোরেসেন্স। কাজে এখানে আমরা অনেক অনেক ফুল পাচ্ছি, আর ফুলের এই ক্লাস্টার, তার যেটা অ্যারেঞ্জমেন্ট, সেটা একটা বিশেষ ধরনের, অল্প স্পেশাল কাইন্ডস অফ ইনফ্লোরেসেন্স। তো দিস কাইন্ড অফ ইনফ্লোরেসেন্স, এখানে যেটা ফুলের বা পুষ্প বিন্যাসটা আমরা পাচ্ছি, this kind of inflorescence is known as Hypanthodium inflorescence. মনে থাকবে, Hypanthodium inflorescence. This is a special kind of inflorescence. Inflorescence means the arrangements of flowers. যে এখানে যে ফুলের যে আমরা একটা ক্লাস্টার পাচ্ছি, এখানে মেল ফ্লাওয়ার্স আছে, ফিমেল ফ্লাওয়ার্স আছে, ফুলের এই যে আমরা ক্লাস্টার্স পাচ্ছি, এবং ফুলের যেটা অ্যারেঞ্জমেন্টসটার মধ্যে ফ্লাওয়ারগুলিকে আমি পাচ্ছি, ফ্লাওয়ারগুলি যেভাবে অ্যারেঞ্জ হয়ে আছে এখানে, দিস কাইন্ড অফ স্পেশাল অ্যারেঞ্জমেন্টস অফ ফ্লাওয়ার্স, দ্যাট মিনস ইনফ্লোরেসেন্স, ইজ নোন অ্যাজ হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্স। তো এরকম প্রশ্ন এসে থাকে, নট অনলি ইন বোর্ড এক্সামিনেশনস, এন্ট্রান্সে এসে থাকে যে হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্স তার এক্সাম্পল কি? তো আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফিগ। বা প্রশ্ন এরকমও হতে পারে যে ফিগ বা ফাইকাস ক্যারিকা এর স্পেশাল ইনফ্লোরেসেন্সটার নাম কি? সেটা হচ্ছে হাইপেনথোডিয়াম ইনফ্লোরেসেন্স। প্রশ্ন হতে পারে ফিগটাকে কেন, ফিগের কোন পার্টটাকে অ্যাকচুয়ালি আমরা ফলস ফ্রুটস বলছি? ফিগের অ্যাকচুয়ালি তার ফ্লেশি এডিবল পার্টস, একটা ফিগ তার যেটা ফ্লেশি অ্যান্ড এডিবল পার্ট, this part is known as the false fruits because technically these are not ripened ovary. And true fruit বা প্রকৃত ফল বলতে কোনগুলি? সেগুলো হচ্ছে এই ভিতরে যে ফিমেল ফ্লাওয়ার্সগুলি আছে না, এই ফিমেল ফ্লাওয়ারগুলি যখন ফার্টিলাইজড হবে, ঠিক এই ফিমেল ফ্লাওয়ারগুলির যেটা ওভারি, তার যে ওভারি থাকবে, সেই ওভারির থেকে ছোট ছোট ফল তৈরি হবে, সেগুলিকে ড্রুপলেটস বলে বলা হচ্ছে। এই ফলটাকে কাটলে পরে
ঠিক ভিতর থেকে ছোট ছোট গুটি গুটি যেগুলি ফল বের হয়ে আসে, সেই গুটি গুটি ছোট ছোট ফলগুলিকে বলা হয় ড্রুপলেটস, অ্যান্ড দোজ আর টেকনিক্যালি ট্রু ফ্রুটস। কিন্তু আমরা ভুল বলে যে অংশটাকে আমরা ফল বলে ভেবে নিচ্ছি সেটা কিন্তু আসলে ফল নয়। এই জন্য এই পার্টটাকে বলা হয় কি ফলস ফ্রুট। আর ভিতরে অ্যাকচুয়ালি ট্রু ফ্রুটস সেগুলি কোথায় হবে, ভিতর থেকে ভিতরে তৈরি হবে। যে কোনো এগুলি ফল কাটলে পরে ভিতর থেকে ছোট ছোট গুটি গুটি বের হয়, আর সেগুলি কিন্তু টেকনিক্যালি ট্রু ফ্রুটস বা ড্রুপলেটস। তো আহ, তো এখান থেকে যে সমস্ত আমরা ইনফরমেশন পেলাম তার ভিতর এই কথাগুলি আমাদেরকে মনে রাখতে হবে। ফলটার নাম, তার বোটানিক্যাল নাম আমাকে মনে রাখতে হবে, এবং পার্টিকুলারলি এই ফাইকাস ক্যারিকা এটা ফ্যামিলি, এটা কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত আমি আবার রিপিট করে দিচ্ছি, ইট বিলংস টু দ্য ফ্যামিলি মোরেসি। আর এটাও আমাকে মনে রাখতে হবে যে এর ভিতরে যেটা ফ্লোরাল ইনফ্লোরেসেন্স, সেই ফ্লোরাল ইনফ্লোরেসেন্সটার নাম কি, দ্যাট ইজ Hypanthodium inflorescence, and it is an example of false fruits. আর এর যেটা ফলস ফ্রুট পার্ট, দিস ইজ দ্য মডিফিকেশনস অফ দি র্যাচিস অর দি ফ্লাওয়ার বিয়ারিং এক্সিস, অ্যান্ড দ্য কাইন্ডস অফ পলিনেশন, অর্থাৎ এ ধরনের ফুলে কিসের দ্বারা পলিনেশন হয়, এখানে পলিনেশন হয় বাই অ্যান্ট, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ পলিনেশন ইজ নোন অ্যাজ মার মিকোফিলি। তো এই সমস্ত ইনফরমেশনস আমাকে মনে রাখতে হবে, যেটা পরবর্তীতে আমাদের ভীষণ কাজে লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ for attending today's class, and see you again in the next class. Thank you very much.